আপনারা সবাই অবগত আছেন বর্তমানে আসলে লাইভের মাঝে বা এই কোনো ধরনের ভিডিওর মাঝে কিন্তু কোনো লাশ বা কোনো কিছু দেখানো সম্ভব হয় না, যার কারণে আমরা আসলে দেখাইতাম পারলাম না। কিন্তু আমরা ইতিমধ্যে এই জায়গার যে বা যারা বা ইনকোয়ারি করা যারা আইসেন তো অসুখ তো তার মানে শ্বাসের কষ্ট, মানে কালকে রাতে আমি যা দেখলাম মানে অনেকেই তার অন্তকে আল্লাহ রহমতে তার সিরিয়াল অবস্থা সিরিয়াল। তো আমি রাত বললাম যে তুমি খিচুড়ি খাইতে পারে নাই, খিচুড়ি দিছে একটু কয়েকটা খাইতে পারে না। তাহলে আমি কইলাম তুই না খাইলে তুই বাঁচবি কি করিয়া, তুই তোরা খা। তুই এক কাম করে বাবা, তুই খাইলির ভিতরে তুই বাড়ি যা, তোর অবস্থা তো খুব সিরিয়াস। তখন এর সাথে আমি বাড়ি ঘোরা জিগাইছি না, আজকে দিনের 12টার সময় আমি গ্যারেজে যাইয়া বলছি, একটা জিগাইলাম কই গেছে, আমরা বেশ সাহায্য উঠাইয়া 10 টাকা 20 টাকা কেউ 50 টাকা দিয়া তাকে বাড়িতে পাঠাইছে। আমি যাক আল্লাহ রে পাক বাড়িতে পাঠাইছে যাক। না আজকে সকালে মনে হয় 10টার সময় মনে হয় গ্যারেজ থেকে বাড়িছে। বাড়িছে বাড়িয়া তো এই নয় আসে মারা গেল। মৃত্যুর খবর কোন সময় পাইছেন? না এই তো এই নয় পাইলাম, আমি তার মুখ দেখলাম। না না আমি কোনো খোঁজাত না, আমিও গাড়ি চালাই। মানে আপনি এমনি চিনেন? এমনি গাড়ি চালায়, লিস্টটা চালায় গ্যারেজে গাড়ি চালায়। মারা যাইতে পারে একটাই, তো বলছে 3টার সময় দেখছে। 3টার সময় দেখছে তো অনুমান এমতি 3টা 3:30টার সময় ইন্তিকাল করিয়েছে। এইটা হইল মেইন কথা। অনুমানে 3টা হবে। দর্শক আমরা এখন যুক্ত হয়েছি নগরীর ঠিক ক্লিন বিচ। আপনারা দেখছেন এখানে একটা বেওয়ারিশ লাশ, সেই বেওয়ারিশ লাশ ইতিমধ্যে প্রশাসন কর্মকর্তারা এসেছেন এবং চেহারা না দেখলে তো কিছু বোঝা যায় না, এখন তো তার চেহারাও দেখা যায় তো সাময়িক ইয়ে লাগে, চেহারা দেখানি হল না, চেহারা দেখলে বোঝা যেতে পারে। আর সম্ভবত এরা আশেপাশে থাকে সব সময়, এরকম লোক আশেপাশেই থাকে, কেন ব্রিজের নিচে অনেক লোকই থাকে। এই লোকটারে কোন সময় দেখছেন? জি না চাচা ছিল আরেকজন, তাইনে মনে জানা শোনা আছে এই মারতো চাচা দেখছিল বলে, চাচা গ্যারেজের আছিল বলে। দর্শক অনেকে বলছে সে তাকে এদিকেই কিন্তু চলাফেরা করতে দেখা গেছে অনেকদিন, আবার অনেকেই বলছেন চিনতে পারছে না এই অবস্থা। আসলে বৃদ্ধ চাচা আছেন, আমরা একটু মাথার চেষ্টা করবো যে তাইনের সম্পর্কে কিতা জানেন আপনি তাইনের সম্পর্কে খুব কাছেন? আমি তাইনের সম্বন্ধে কালকে রাইতে 8টার সময় সে দোকান হয়েছে। দোকান আইলে দোকানের যে মালিক বিডি, এই মালিক বিডি তারে খিচুড়ি দিছে। তখন এই মানে দম পাড়াইয়া মানে কুলাইতে পারে না, তখন অল্প খিচুড়ি খাইয়া পানি ঢেলে দিছে। তখন আমি তাকে বলছি যে তোমার অবস্থা তো সিরিয়াস, তো তুমি এক কাম করো, তুমি দেশের বাড়ি যাওয়া। দেশের বাড়ি যাওয়া যে লেখা তোমার কি বউ বাচ্চা আছে? কয় না আমার বউ বাচ্চা নাই। তখন আজকে আমি সকালকে রাতে তারিখ কইলামই, আজকে দিনের 12টার টাইমে তখন আমি ড্রাইভার বললে বলছি, আমি সে যে আছিল কি গেছে গা বাড়ির, হয় আমরা তো কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা আমরা দিয়া আজকে বিদে হয়েছে। তার রোগটা বর্তমানে আমার আইডিয়া, তার মানে রোগ তো যে কোনো 18 জাতের রোগ। তখন তাকে বেশি বলা গেছে অনুমান আমার বেশি অংশ মনে হয় শ্বাসকষ্ট আইডিয়া তার, মানে হয়তো যা দেখলাম আমি তার অবস্থা, আমি মনে হচ্ছে যে কালকে রাতে মারা যায়। দেখা যাক আল্লাহ রে পাক মালিককে বিহত পালাইছে না, আজকে এইদিকে মারা গেছে। বাজান এই কান আমি কইতে পারবো না, আমি অতটুক তার বাড়ি ঘরও জিগাইছি না,
হ্যাঁ না রে এইটা করতে পারতাম না। আমি তারে কালকে দোকানো, হ্যাঁ আমি যখন দেখছি তাকে আমি মায়া মহব্বত থাকছে, তখন একজনের চা খাওয়াইছে, একজনের খিচুড়ি খাওয়াইছে, রিক্সা চালিত গোয়াপাড়ি মালিকের নামটা, তারপরে মোল্লা মোল্লা ডাকে, মোল্লা ডাকে, হ্যাঁ হ্যাঁ। গোয়াবাড়ি পয়েন্টের সাধারণ হাতের 1 মিনিট হাতের দেয়নি দেয়, হ্যাঁ এই গ্যারেজটা, তখন হেন যাইলে তার বাড়ির সন্ধান পাইবে। হ্যাঁ বাড়ির সন্ধান, কারণ হেন তো তার এলাকার মানুষও আছে। তুমি কিটা জানো, তুমি কিটা পাইছো? আমি আইছিলাম বলতে ভাই আমরা বন্ধু বান্ধব আইছিলাম, কারণ আমাদের আমি যখন এখানে গেছি বন্ধু বান্ধব তো এখানে ছিল, তখন 2 জন বন্ধু ছিল, আর আমি বন্ধুকে ডাক দিছি, আমরা জিরাইছি। এখন দেখি কিটা এই ব্যক্তিটা ওই গাছের গুড়ের ওখানে বসে মানে ওখানে রাস্তার এখানে পইরা নিঃশ্বাস কষ্টে মানে হাঁপাইতেছে। এখন আমি দেখছি ঠিকই 3টা 5-10 মিনিট হল হবে ভাই আজকে। এখন এর বাদে ওইখানে গেছি ভাই, অতটা খেয়াল করছি না। এখন না খেয়াল করে আমি ওইখান থেকে বাড়াই আমরা বন্ধুর কাছে গেছি, কারণ ওইখান থেকে ঘুরিয়ে আইয়া ফিরাই ওখানে আইয়া দেখি ভাই মানুষটা মারা গেছে এখানে। এখন ভাই আর কিতা হয়েছে এখন আমি এর ভিতরে কোনো বিষয় বলতে পারবো না। সে বর্তমানে কাজে কি মানে আমি দেখছি অবস্থা খুবই সিরিয়াস। কালকে রাত এই গোয়াবাড়ি তার গ্যারেজ একটা দোকান আছে, তার অবস্থা কালকে কি সিরিয়াস। আমি দেখলাম কি রাইতের 8টা-9টার সময় তার অবস্থা, তখন আমি তারা বলছি তুমি বাড়ি চলে যাও, তুমি চিকিৎসা নো, তোমার তো 1000 টাইম বেশি নাই। মানুষের ভাবতে কি তো বোঝান যায়, মানে আল্লাহর পাক মানে মালিকও বাচ্চা দিতো, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় মারা গেছে, এখন তো গ্যারেজে মারা দিত, তখন তো পুলিশ সকলে তারে উধনি অনেক করলো। আসলে যে সম্ভবত এটা প্রেসক্রিপশন মিলছে মনে হয় তার লগে, প্রেসক্রিপশনের মাঝে আসলে একটু ডকুমেন্ট মনে হয় আছে তার, বা কোন জায়গার একটু প্রেসক্রিপশনটা একটু দেখি আমরা। নাম লেখা আছে আর কিছু না। শরীফুল ইসলাম তার নাম লেখা আছে, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেলে সে 2টা 28 সকাল 2টা 28 ঘটিকার সময় একটা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে, আর কিছু নাই তার, এতটুকু। আর ওই আর কিছু নাই, আর তার অ্যাড্রেস কিছু পাওয়া যায় নাই। আপনারা আসার পরে কি মনে করতেছেন সে কিরকম মারা গেছে বা কি হয়েছে? এখানে আমরা তো প্রথমে জানি না, এখানে প্রাথমিক যে রিক্সা চালক ইয়াসিন আমাদেরকে খবর দিচ্ছে, 999 সংবাদের মাধ্যমে খবর দিচ্ছে যে এখানে অজ্ঞাতনামা একটা লাশ পড়ে আছে। তারপর আমরা ফোর্স নিয়ে আসলাম, ওসি স্যার আসলো, তদন্ত স্যার আসলো, এই অবস্থায় পাইছি আর কি। এখন দেখি আমরা লাশের কোনো তথ্য বা তার নাম ঠিকানা কিছু মিলে না, তার নাম তো এখানে শুধু খালি তার যে প্রেসক্রিপশন চিকিৎসা করাইছে নাম লেখা আছে শুধু শরীফুল ইসলাম, বয়স 28, এটাই, আর কিছু নাম নাই, শুধু শরীফুল ইসলাম এই যে 28 এতটুকুই। তার অ্যাড্রেসও কিছু নাই, জি আমার আমি কোতোয়ালি থানা সাব ইন্সপেক্টর মাইনুল। ধন্যবাদ ভাইকে।